এবং হংকং এর এই দৃশ্যগুলি দেখতে খুব ভালো লাগে। তো হংকং এর ব্যাপারে জানতে হলে দেখতে হবে অনেক, বুঝতে হবে একটা শহর কিভাবে তৈরি হয়, একটা শহরের মানুষজন কিভাবে কাজ করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে কাজ করে, রোডে থাকলে রোডের যে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা সেটা কিভাবে কাজ করে। প্রত্যেকটি জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ, যেগুলি আসলে দুর্ভাগ্যজনক হলেও আমাদের দেশের জন্য সত্য নয়। আমাদের দেশের সিগন্যাল মানুষ আসলে মেনে চলেন না। এবং আপনারা দেখবেন যে এখানে হর্ন সেটা শব্দ দূষণ করে, আমরা জানি। হর্ন কিন্তু এখানে আপনারা সচরাচর শুনবেনই না, খুব রেয়ার, রাইট? আচ্ছা, আমরা দেখছি বিভিন্ন দোকানপাট রয়েছে, দেখছি এই যে জায়গাটাতে আমি রয়েছি, এই জায়গাটাতে আসলে নির্মাণ উপকরণের যে দোকানগুলি সেগুলি অনেক বেশি রয়েছে। আর হংকংয়ে বিল্ডিং নতুন নিত্যদিন হচ্ছে, নতুন নতুন বিল্ডিং। এরা পুরনো বিল্ডিং ভেঙে নতুন বানাচ্ছে। সো নতুন বিল্ডিং এর জন্য নতুন মানে কি বলবো, ইন্টেরিয়র থেকে শুরু করে সবকিছুই তো দরকার। এবং বিশেষ করে মংককের এই সাইডটি, তাইকক-চুই এলাকা এবং মংকক এই এলাকাটাতে নির্মাণ সামগ্রী অনেক অনেক বেশি পাওয়া যায়, তুলনামূলকভাবে অনেক বেশি দোকান এখানে রয়েছে। এনিওয়ে, সেটা হংকংয়ে আসলে আপনারা হয়তো দেখবেন। তবে আমি যেটা বলতে চাই যে স্পেসিফিক কিছু কিছু জায়গাতে কিছু কিছু জিনিস অ্যাভেলেবেল, লাইক আয়রনের যে মার্চেন্ট যারা রয়েছেন, তাইকক-চুই কিন্তু এটার জন্য একটা বিখ্যাত এলাকা। লোহার যে জিনিসগুলি বিল্ডিং তৈরির জন্য লাগে, অবশ্যই রড, সিমেন্ট থেকে শুরু করে বিল্ডিং এর অনেক কিছুই লাগে, সেগুলি কিন্তু এই তাইকক-চুই বা মংককের এই এরিয়াটাতে পাওয়া যায়। ছোট্ট একটি শহর, ছিমছাম সাজানো, বিল্ডিংগুলি দেখতে খুব ভালো। উপর থেকে আপনি যখন আসবেন, প্লেনে করে যখন আপনি উপরের থেকে দেখবেন বিল্ডিংগুলি, মনে হবে যে খুব সুন্দর করে সাজানো রয়েছে। এগুলি সবই প্ল্যানের অন্তর্ভুক্ত। আমাদের জীবনেও আমরা যদি প্ল্যানিং করি তাহলে কিন্তু জীবনটা এরকম সুষমমণ্ডিত হবে, সৌন্দর্য হবে, রাইট? সো এভরিথিং নিডস আ প্ল্যান। তাদের এই রাস্তা দেখুন, রাস্তায় মার্কিং দেখুন। যেমন এখানে একটা ডাবল ইয়েলো লাইন দেখা যাচ্ছে, এর মানে হচ্ছে কোনো অবস্থাতেই এখানে পার্কিং করা যাবে না। আর যখন সিঙ্গেল ইয়েলো লাইন, সেখানে আপনি পার্ক করতে পারেন। তো যাই হোক, একটা দেশের, একটা শহরের, যেটাই বলি না কেন, সব ব্যবস্থাকে একটা শৃঙ্খলার মধ্যে আনলে মানুষের জীবন সুন্দর হয়। মানুষের জীবন সুন্দর করা প্রয়োজন, কারণ একটাই তো জীবন। যে দেশে আমরা থাকি, আমরা আমাদের আশপাশটাকে যদি একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসি, হোক সেটা ট্রান্সপোর্টেশন, ইনকামের ক্ষেত্র, অথবা যা কিছুই, জীবন সুন্দর হবে। ধন্যবাদ।